নিউডোর প্রপার্টিজ থেকে আমি অর্ণব, আর এখন দাঁড়িয়ে আছি একটা ব্যস্ততম এরিয়া সিটি সেন্টার 2। আমার ব্যাকগ্রাউন্ডেই দেখতে পাচ্ছেন, ব্যাক সাইডেই সিটি সেন্টার 2, আর ঠিক এর অপোজিট সাইডেই কিন্তু আজকে একটা দারুণ প্রজেক্ট কিন্তু আপনাদের দেখাবো, হাই রাইজ প্রজেক্ট, যেটা এই মুহূর্তে খুব কম মানুষই জানেন, খুব কম মানুষের কাছে ইনফরমেশন আছে যে চিনার পার্ক এবং সিটি সেন্টারের পাশে এত সুন্দর একটা হাই রাইজ প্রজেক্ট আপনারা হয়তো কেউ জানেন না। সেরকম একটা জায়গায় একটা হাই রাইজে একটা দারুণ 2 BHK কিন্তু আপনাদেরকে আজকে দেখাতে চলেছি। তো চলুন, এই ব্যস্ততম রাস্তাতে আর বেশি কথা বলবো না, আপনাদের শুনতে অসুবিধা হবে। আমরা প্রজেক্টে গিয়েই প্রজেক্ট ট্যুরটা দিই, সেখানেই ডিটেলস আলোচনা করি। তো চলে আসুন, আমরা প্রজেক্টের দিকে এগিয়ে যাই, আসুন। তো আমরা চলে এসেছি ফ্ল্যাটের সামনে। এই লিফট, অটোমেটিক লিফট থেকে জাস্ট নেমেই কিন্তু সামনেই ফ্ল্যাট, আর এই হচ্ছে ফ্ল্যাট। আর দেখতেই পাচ্ছেন লবিটা, যথেষ্টই চওড়া লবি কিন্তু এখানে পেয়ে যাবেন আপনারা। এটা একটা হাই রাইজ বিল্ডিংয়ে আপনাদেরকে আজকে একটা হাই রাইজ অ্যাপার্টমেন্টে আপনাদেরকে ফ্ল্যাট দেখাচ্ছি, এবং দারুণ একটা লোকেশন। তো সবগুলোই আস্তে আস্তে আপনাদেরকে বলবো। তো আগে ফ্ল্যাটটি একবার আপনাদের দেখিয়ে দিই, ফ্ল্যাট ট্যুরটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই, আপনাদের বাস্তুটা একবার বলে দিই। আমি যখন এন্ট্রি করছি নর্থের দিকে এন্ট্রি করছি, আর যখন আমি এক্সিট করব তখন এটা অবশ্যই সাউথ। আর এই হচ্ছে ডোরের কন্ডিশন। ওয়ান সাইড কিন্তু ল্যামিনেটেড, বাইরের সাইডটা ল্যামিনেটেড, ভিতরের সাইডটা কিন্তু ল্যামিনেশন করা নেই। এটা আপনাদেরকেই করতে হবে। ঠিক এরকমভাবেই কিন্তু ফ্ল্যাটটা হ্যান্ডওভার দেওয়া হবে আপনাদেরকে। যদিও এটা একটা রিসেল ফ্ল্যাট, আর পুরো র ফ্ল্যাট আছে, কনস্ট্রাকশনের কাজ এখনও চলছে, কিন্তু পার্শিয়াল হ্যান্ডওভার কিন্তু এই কমপ্লেক্সের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন। আর G+10 একটা অ্যাপার্টমেন্ট, এটা 4টে ব্লক এই মুহূর্তে এখানে রেডি হচ্ছে। অলরেডি পার্শিয়াল হ্যান্ডওভার কিন্তু এই ব্লকেও হয়েছে। তো আপনারা যারা এই মুহূর্তে এই ধরনের লোকেশনটা আমি পরে আসছি, তার আগে যেটা করব যে লিভিং ডাইনিং এরিয়াটার যে সাইজ সেটা একবার আপনাদেরকে বলে দিই। আমি যেভাবে গুণে আপনাদেরকে বলি সেটা এটাতেও বলবো। 1 2 3 4 5 6 7 8 8, আর ওইদিকে হাফ আছে, অর্থাৎ 8 16 নেই, এটা 15। চওড়ায় যেটা আছে সেটা হচ্ছে 15 ফিট, আর এই দিকে আছে আপনার 10 ফিট। 15x10 লিভিং কাম ডাইনিং এরিয়া। আর আমি যে ঢুকছি, এন্ট্রি নিচ্ছি, এন্ট্রি নেওয়ার লেফট সাইডে, অর্থাৎ ঢুকে আমি বাঁ দিকে যদি তাকাই তাহলে আমি পেয়ে যাব কিচেন। এটা হচ্ছে কিচেনের সাইজ, একদম কভার্ড কিচেন আপনারা পেয়ে যাচ্ছেন। আর কিচেনটা এল প্যাটার্নের কিচেন। আর কিচেনেও যখন আমি ঢুকছি সেটাও একবার আপনাদেরকে সেটাও বলে দেবো, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। কিচেনে যখন আমি এন্ট্রি করছি তখন ওয়েস্ট নর্থে এন্ট্রি করছি, আর আমি যখন এক্সিট করব তখন এটা হচ্ছে সাউথ ইস্ট। আর এই হচ্ছে কিচেনটা স্পেসিয়াস কিচেন দেখতে পাচ্ছেন। এখানে একটা বড় উইন্ডো করা আছে, এবং কিচেনের জানলা দিয়ে বাইরের ভিউটাও খুব অসাধারণ। এবং বাইরের ভিউ সম্পর্কে আপনাদের একটা রুম থেকে গিয়ে যখন দেখাবো তখন বুঝতে পারবেন ঠিক কোন লোকেশনে দাঁড়িয়ে আজকে এই ফ্ল্যাটটি আপনাদেরকে দেখাচ্ছি। একটা হাই রাইজ বিল্ডিংয়ে আপনারা আজকে ফ্ল্যাট দেখছেন, যেটা আছে 8th ফ্লোরে, অর্থাৎ G+10। আর আমি আছি 8th ফ্লোরে দাঁড়িয়ে, 8 নম্বর ফ্লোরে কিন্তু আমি দাঁড়িয়ে আছি এখন। আর আমি এখন দাঁড়িয়ে আছি ব্যালকনিতে। ব্যালকনি থেকেও সামনের অসাধারণ একটা ভিউ, এটা দেখে নিন। আর প্রপারলি এই যে সামনের ভিউটা, কোন সাইডের ভিউ, কি ভিউ আছে সেটা তো বলবোই। কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকুন। এবার যেটা করব সেটা আমি চলে যাব, এটা একটা 2 BHK আপনাদেরকে দেখাচ্ছি, আগেই বলেছিলাম। তো ফার্স্ট যেটা করব, আমি জাস্ট এন্ট্রি দিলাম, বাঁদিকে আগেই দেখালাম আপনাদের, সেটা হচ্ছে কিচেন।
আর লিভিং ডাইনিংয়ের সঙ্গে দেখালাম আপনাদের ব্যালকনি। এবার যেটা করব সেটা হচ্ছে রুম দুটো দেখাবো। এই আমি এন্ট্রি করছি, আমার ডান দিকে একটা রুম আর বাঁ দিকে একটা রুম, আর ডান দিকে হচ্ছে কমন ওয়াশরুম, জাস্ট একটা রুমের বাইরেই কমন ওয়াশরুম, আর বাঁ দিকে হচ্ছে এটা আপনার মাস্টার বেডরুম। তো ফার্স্টে প্রথম যে বেডরুমটা, ফার্স্ট বেডরুমে আমি এন্ট্রি করব। তো 2 বেডরুমের ফার্স্ট বেডরুমে এন্ট্রি করলাম আমি। আর যেটা বারবার করে বলছিলাম যে ভিউটা অসাধারণ ভিউ, কি ভিউ সেটা দেখাবো আপনাদের। সামনেই আপনারা দেখতে পাচ্ছেন সিটি সেন্টার 2, সিটি সেন্টার 2। আর তাজ যে হোটেলটা সেটা সিটি সেন্টারের ওখানে আম্বুজা নিউটিয়া লেখা আছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো অনেক কোয়ারি আমাদের কাছে আসে, সেটা হচ্ছে সিটি সেন্টার 2 চিনার পার্কের একদম কাছে একটা ভালো ফ্ল্যাট দেখান। একদম ব্র্যান্ড নিউ একটা ফ্ল্যাট কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আজকে, একদম চিনার পার্কের মুখে, একদম সিটি সেন্টারের পাশে, এবং রুম থেকেই সিটি সেন্টার ভিউ দেখা যাচ্ছে। এবং আর কদিন পরে এখান দিয়ে আপনার চলে যাবে মেট্রো, মেট্রো লাইনটাও আমি দেখতে পাচ্ছি, সেটাও ক্যামেরাতে আপনাদেরকে দেখিয়ে দেবো। মেট্রো লাইনও কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। তো এরকম একটা লোকেশানে বহুদিন ধরে, আর সবাই চাইছিলেন একটা ব্র্যান্ড নিউ ভালো ফ্ল্যাট আপনারা দেখান, তো সেহেতুই আজকে এসছি এই প্রপার্টিটা দেখাতে। তো এবার যেটা করার বলার আপনাদের সেটা হচ্ছে রুমের সাইজটা একবার আপনাদেরকে বলে দেওয়া দরকার, সেটা বলে দিই। 1 2 3 4 5 6 অর্থাৎ 12 ফিট। আর একদিকে আছে 1 2 3 4 5 12x10 এই রুম, স্ট্যান্ডার্ড রুম কিন্তু বলতেই পারি 12x10 ফার্স্ট যে বেডরুম সেটা। আর এই যে পোর্শনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে পোর্শনটা রয়েছে এখানে, এটা কিন্তু কাভার্ড এরিয়া অলরেডি দেওয়া আছে এই ফ্ল্যাট, এই রুমটির মধ্যে। এখানে আপনারা কিন্তু কাভার্ড করে আপনারা আলমিরা বা আদার্স আপনারা আপনাদের মতো করে এই জায়গাটা সাজিয়ে নিতে পারেন। এবার যেটা করব, এই রুম থেকে বেরিয়ে আমি কমন ওয়াশরুম যেটা আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। পুরো স্কোয়ার সাইজের কমন ওয়াশরুম, স্পেসিয়াস একটা কমন ওয়াশরুম কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন, যেখানে টাইলসের হাইট আছে প্রায় 7 ফিট থেকে 7.5 ফিটের টাইলসের হাইট রয়েছে। আর এই দিকে হ্যাঙ্গিং কোমোড রয়েছে, এই দিকে রয়েছে আপনার একটা বেসিন। আর সমস্ত অ্যামিনিটিস যা যা একটা টয়লেটের মধ্যে থাকে সমস্ত কিছু এখানে, শাওয়ার অলরেডি এখানে ইনস্টলেট করা রয়েছে, এখানে গিজারের পয়েন্ট আছে, এখানে কল আছে, তো সমস্ত কিছু কিন্তু অ্যাভেলেবেল অলরেডি এখানে করে দেওয়া রয়েছে। আর ইলেকট্রিক্যাল ফিটিংস যেটা আছে সেটা কিন্তু হ্যাভেলসের আছে, সেটাও একবার আমি দেখাচ্ছি। সেটা ডাইনিং বা ড্রয়িং যেখানে আছে সেখানে রয়েছে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আর এটা হচ্ছে আপনার সেকেন্ড অর্থাৎ মাস্টার বেডরুম। এই হচ্ছে মাস্টার বেডরুম, এবং মাস্টার বেডরুমের যে উইন্ডো সেটা থেকেও কিন্তু CC2 ভিউ স্পষ্ট এখান থেকে দেখা যাচ্ছে। CC2 আমি যদি স্ট্রেট এখান থেকে যাই তো খুব বেশি হলে 400-500 মিটারের মধ্যেই কিন্তু আছে, আপনি ওয়াকিং কিন্তু স্ট্রেট চলে যেতে পারেন। আর আপনি যদি বাই কার বা বাই বাইক আসতে চান তাহলে আপনাকে নপাড়া, চিনার পার্ক নপাড়া যে মোড় আছে সেখান থেকে কিন্তু আপনি আসতে পারবেন। আর এখান থেকে অলরেডি সিটি সেন্টার সামনে যে মেট্রো স্টেশন সেটাও দেখতে পাচ্ছি, সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো ক্যামেরাতে। এবার যেটা করব, এই রুমের সাইজটা একবার আপনাদেরকে বলে দিই। 1 2 3 4 5 আর ওদিকে হাফ অর্থাৎ 11। 1 2 3 4 5 11x10 সেকেন্ড বেডরুম। আর এটাতেও যথারীতি ফার্স্ট যে বেডরুম তাতে যেমন কভার্ড এরিয়া ছিল, এখানেও কিন্তু ওয়ালের সঙ্গে কভার্ড এরিয়া এখানেও রয়েছে। আর এই যে উইন্ডোগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ইউরোপিয়ান স্টাইলের ফ্রেঞ্চ উইন্ডো এখানে কিন্তু রয়েছে, দুটো রুমেই কিন্তু উইন্ডো রয়েছে। আর এটা মাস্টার বেডরুম যেহেতু, তার সঙ্গে অ্যাটাচ টয়লেট তো আছেই। এই হচ্ছে অ্যাটাচ টয়লেট, এখানেও যথারীতি হ্যাঙ্গিং কোমোড, এবং এদিকে একটা বেসিন, আর এদিকে শাওয়ার, সমস্ত কিছুই। অ্যাটাচ টয়লেট যেটা রয়েছে সেটা কিন্তু আমি বলবো অনেকটা স্পেসিয়াস এবং যথেষ্টই বড় অ্যাটাচ টয়লেট এখানে প্রোভাইড করা হচ্ছে। তো আমরা এখন দাঁড়িয়ে আছি প্রজেক্টে ভিতরে দাঁড়িয়ে আছি, অলরেডি ফ্ল্যাটটি দেখালাম আপনাদেরকে, আমি নিচে চলে এসেছি। এইবার যেটা করব সেটা হচ্ছে এই যে কমপ্লেক্স সেটা সম্পর্কে ডিটেলসটাই আপনাদের মোটামুটি একটা ধারণা দেব। আর দেখুন এই হচ্ছে কমপ্লেক্সের মধ্যের যে এরিয়াটা, খুব সুন্দর একটা এরিয়া, একটা ন্যাচারাল পন্ড এখানে রয়েছে, এটাকে বিউটিফিকেশান করা হচ্ছে। আর চারিদিকে বিল্ডিং G+10-এর হাই রাইজ বিল্ডিং, আগেই আপনাদেরকে বলেছি। আর সামনেই একটা পোডিয়াম লেভেল থাকছে, এখানে কিন্তু সমস্ত অ্যামিনিটিস আপনারা পাবেন।
সুইমিং পুল, কিডস প্লে এরিয়া, জিম, কমিউনিটি হল, একটা গেটেড সোসাইটির মধ্যে, একটা হাই রাইজ সোসাইটির মধ্যে যা যা অ্যামিনিটিস থাকে সমস্ত কিছুই আছে। আর যেটা বলার সেটা হচ্ছে, দেখুন এই কমপ্লেক্সের মধ্যে যে এরিয়াগুলো আপনারা দেখতে পাচ্ছেন, 60% ওপেন স্পেস কিন্তু এই কমপ্লেক্সের মধ্যে আছে। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন চওড়া চওড়া যে ড্রাইভ ওয়েগুলো, যথেষ্ট স্পেসিয়াস ড্রাইভ ওয়ে। আমার দেখে মনে হচ্ছে এটা প্রায় আপনার হয়ে যাবে 25 ফিট থেকে 30 ফিটের একটা চওড়া স্পেস কিন্তু ড্রাইভ ওয়ে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। আর এই হচ্ছে পোডিয়াম লেভেল, এখানে পোডিয়াম লেভেলটা দেখতে পাচ্ছেন, ফার্স্ট ফ্লোর পোডিয়াম লেভেল এখানে রয়েছে। আর নিচে আপনার পার্কিং এরিয়া আছে, কভার্ড পার্কিং এরিয়া গ্রাউন্ড ফ্লোরগুলোতে কিন্তু রয়েছে। তো কথা বলতে বলতে আমি চলে এলাম পোডিয়ামে, ফার্স্ট ফ্লোর পোডিয়ামের যেখানে আছে ফার্স্ট ফ্লোর লেভেলে, সেই জায়গায় চলে এসেছি। এই পোডিয়াম লেভেলটা একবার একটু দেখে নিন, স্পেসটা যথেষ্টই বড় স্পেস, খোলামেলা স্পেস কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। এখানেও কিছু অ্যামিনিটিস থাকবে, যদিও প্রজেক্টটা অনগোয়িং, এখনও কাজ চলছে, খুব শীঘ্রই এটা হ্যান্ডওভার হবে। অলরেডি আপনারা দেখতেও পাচ্ছেন পার্শিয়াল হ্যান্ডওভার কিন্তু অলরেডি হয়ে গেছে। তো আপনারা অলরেডি এখানে পার্শিয়াল হ্যান্ডওভারও নিয়ে নিতে পারেন। আর এখানে সমস্ত ব্যাংক কিন্তু অ্যাপ্রুভড আছে, আপনি ইচ্ছা করলে SBI থেকে লোন নিয়ে নিতে পারেন। অলরেডি যে ফ্ল্যাটটি আমি দেখাচ্ছি, যে ওনার এটা রিসেল করছেন, তিনি কিন্তু SBI থেকে লোন নিয়েছেন। তো আপনারা নর্মালি সেই লোনটাকে ট্রান্সফার করে নিতে পারেন, বা SBI থেকে আপনি লোন, বা অন্য যে কোনো ব্যাংক থেকে কিন্তু আপনি লোন পেয়েই যাবেন। আর আগেই বললাম যে এটা পার্শিয়াল হ্যান্ডওভার শুরু হয়ে গেছে। আপনারা যারা এই ধরনের লোকেশান চাইছেন, তারা কিন্তু সিটি সেন্টারের একদম পাশে, চিনার পার্কের পাশে যারা চাইছেন, খুব সুন্দর একটা 2 BHK কিন্তু আপনাদেরকে দেখালাম। একদম দারুণ একটা কমপ্লেক্সের মধ্যে, এত ভালো কমপ্লেক্সের মধ্যে কিন্তু চিনার পার্কে আপনি আর পাবেন না। একদম নিউ ব্র্যান্ডেড নিউ একটা 2 BHK কিন্তু আপনি দেখছেন, যার সাইজ আপনাদেরকে এখনও বলিনি, সেটা হচ্ছে 889, 889 স্কোয়ার ফিটের একটা 2 BHK আপনাদেরকে দেখালাম। এবং যেটা আছে 8th ফ্লোরে, হাই রাইজে যারা চাইছিলেন, এতদিন ধরে হাই রাইজে একটা দারুণ একটা ফ্ল্যাট আপনারা যারা চাইছিলেন, তাদের জন্য কিন্তু আজকের এই ফ্ল্যাটটি বেস্ট ফ্ল্যাট হতে চলেছে। অর্থাৎ 889, 889-এর একটা 2 BHK, যার প্রাইস আছে মাত্র 54 lakhs, মাত্র 54 লাখে আপনি কিন্তু আজকের এই একটা দারুণ ফ্ল্যাট কিন্তু আপনার হতে চলেছে। তো আর দেরি করবেন না, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন, প্রজেক্ট ভিজিট করুন এবং ইমিডিয়েট বুকিং করে নিন। এই লোকেশানে কিন্তু এই ধরনের ফ্ল্যাট আর পাবেন না। তো যাওয়ার আগে যেটা আমি সবসময় বলে থাকি, অবশ্যই নিউ ডোর প্রপার্টিসের সঙ্গে থাকুন এবং অবশ্যই নিউ ডোর প্রপার্টিসকে আপনারা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।